রাধে রাধে, হরে কৃষ্ণ। সকলে ভালো আছেন নিশ্চয়ই। আমাদের আজকের আলোচ্য বিষয় হলো নাম জপের মহিমা কি। ভক্তি সাধনার নিরন্তর নাম জপের মহিমা অত্যন্ত গভীর। যজ্ঞ, তপস্যা, কঠোর সাধনা কলিযুগের মানুষের পক্ষে করা সম্ভব নয়। তাই মহাপ্রভু কৃপা করে কলিযুগের মানুষের কথা চিন্তা করে হরিনাম সংকীর্তন বা নাম জপের উপদেশ করেছেন, যা সকলের পক্ষে পরম কল্যাণকর এবং ভগবানকে লাভ করার অতি সহজ পথ। হরের নাম হরের নাম হরের নাম ঐব কেবলম কলো নাস্তে বনাস্তে বনাস্তে গতিরান্যথা। এই কলিযুগে শুধুমাত্র হরিনাম হরিনাম হরিনামই একমাত্র পথ। এই যুগে হরিনাম ভিন্ন অন্য আর কোনো উপায় নেই, কোনো উপায় নেই, কোনো উপায় নেই। নামের সর্বোচ্চ মহিমা বোঝাতে 3 বার করে কথা রিপিট করা হয়েছে। গভীর ভক্তি ও নিষ্ঠা সহকারে নাম জপ করলে চিত্ত শুদ্ধ হয়, হৃদয়ে ভক্তি জাগে এবং নাম ভগবানের কৃপাতে স্বয়ং নামই ভক্তের কাছে নিজেকে প্রকাশ করতে বাধ্য হয়ে যান। কারণ নাম ও নামই অভেদ। যেই নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করে নামের সহিত আছেন আপনি শ্রীহরি, অর্থাৎ নিরন্তর ভগবানের নাম জপ করা মানে নিরন্তর ভগবানের সঙ্গ লাভ করা। কারণ ভগবানের নাম এবং স্বয়ং ভগবান অভিন্ন। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, তস্মান নামানি কৌন্তেয় ভজস্ব দৃঢ়মানসঃ নামযুক্তঃ প্রিয়স্মাকং নামযুক্ত ভবার্জুন। হে অর্জুন, তুমি দৃঢ় চিত্ত হয়ে আমার নাম জপ করো। যে নাম জপ করে সে আমার অত্যন্ত প্রিয়। যে নামের সঙ্গে যুক্ত হয়ে যায় আমি তাকে খুব ভালোবাসি। নিরন্তর নাম জপকারী ভক্তের সম্পর্কে ভগবান আরও বলেছেন, যাহা মেরা ভক্ত চরণ রাখে वहाँ रखो मैं हाथ, पीछे पीछे मैं फिरो कभी न ছাড়ো সাথ। ভগবান সর্বদাই নাম জপকারী ভক্তের সাথে সাথে থাকেন। তিনি বলছেন যে আমার ভক্ত যেখানে যেখানে চরণ রাখে তার পায়ে যাতে কোনো কাঁটা না ভিজে, কোনো ব্যথা না লাগে, সেজন্য আমি সেখানে সেখানে আমার হাত রাখি। আমি সর্বদা তার পিছনে পিছনে চলি, কখনো তার সাথ ছাড়ি না। ভগবান তার ভক্তদের অত্যন্ত ভালোবাসেন। তাই ভক্ত যে পথে চলেন ভগবান সেই পথকে নিজ হাতে রক্ষা করেন। নাম জাপক ভক্তের ক্ষতি করার সাধ্য এই ত্রিভুবনে কারও নেই। কারণ ভয়কেও যিনি ভীত করেন সেই প্রভু স্বয়ং সর্বদা তার সঙ্গে থাকেন। ছোট্ট শিশু প্রহ্লাদ, কত কোমল তার দেহ, কত কোমল তার মন, কিন্তু তার কঠোর হৃদয় পিতা হিরণ্যকশিপু তার ক্ষতি করার জন্য, তাকে হত্যা করার জন্য সমস্ত রকমের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। কারণ প্রহ্লাদ সব সময় নিষ্ঠার সঙ্গে ভগবানের নাম জপ করতেন। তাই স্বয়ং নামই তাকে সর্বদাই রক্ষা করেছেন। নাম মাহাত্ম্যের ভাব থেকে উদ্ধৃত একটি শ্লোক বলছি।
सत्त्वशुद्धिकरं नाम ज्ञानप्रदं स्मृतं मुमुक्षूणां मुक्तिदं च कामिनां सर्वकामदं। নাম অতি শীঘ্র অন্তঃকরণকে শুদ্ধ করেন। নাম দিব্য জ্ঞান প্রদান করেন, বিশুদ্ধ ব্রহ্মবোধ করান। যারা মুক্তি কামনা করেন নাম তাদের মুক্তি প্রদান করেন। আর যে সমস্ত ভক্ত সাংসারিক ভৌতিক কামনা বাসনা নিয়ে নাম জপ করেন নাম ভগবান তাদেরও অভীষ্ট ফল প্রদান করেন। নিরন্তর নাম জপ করা মানে পরম তপস্যা করা, কারণ নিরন্তর নাম জপ করা অত্যন্ত কঠিন কিন্তু অসম্ভব নয়। যিনি এভাবে নাম জপ করেন নাম ভগবানের কৃপায় নামই সেই নাম জাপকের কাছে সর্বদার জন্য সম্পূর্ণরূপে বশীভূত হয়ে যান। কিন্তু নাম জপ করাটাই হচ্ছে সমস্যা। প্রাথমিক অবস্থায় নাম জপ করতে গেলে মনে বিভিন্ন রকম চিন্তা চলে আসে, মন অশান্ত হয়ে ওঠে, ভেতরে যেন একটা জ্বালার সৃষ্টি হয়। কিছুতেই নাম জপে মন বসতে চায় না। তার কারণ নাম ভগবান প্রথমে আমাদের পাপকে নষ্ট করেন, তাই এরকমটা হয়। এরকম হলে মনে কি চিন্তা আসছে, মনের ভেতর কি হচ্ছে সেদিকে খেয়াল না দিয়ে নাম চালিয়ে যেতে হবে। তাহলে ধীরে ধীরে আপনা থেকেই নামে মন বসতে শুরু করবে। আমাদের মনটা না একবার যেটাকে ধরে সেটাকে ছাড়তে পারে না যদি আমরা নিজে সেটাকে না ছাড়াই। তাই একবার যদি নামে মন বসে যায় তাহলে দেখবেন নিজের অজান্তে আপনা থেকেই নাম চলতে থাকে। শুধু যে জাগ্রত অবস্থায় চলে তা নয়, নিদ্রিত অবস্থায়ও নাম চলতে থাকে। নাম জপকারীর নিজের কল্যাণের জন্য চিন্তা করার প্রয়োজন হয় না। নাম জাপকের বর্তমান ও ভবিষ্যৎ তো মঙ্গলময় হয়, এমনকি অতীতে অজ্ঞাতসারে বা জ্ঞাতসারে যা কিছু পাপ কাজ তার দ্বারা হয়ে থাকে সেটাকেও বর্তমানের নাম জপ নষ্ট করে দেয়। চৈতন্য ভাগবতে শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন, কৃষ্ণ নাম মহামন্ত্র শুনহ হরিষে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভু কহিলাম এই মহামন্ত্র ইহা জপ গিয়া সবে করিয়া নির্বন্ধ, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বল ইথে বিধি নাহি আর। কি ভুজনে কি শয়নে কিবা জাগরণে, অহর্নিশি চিন্ত কৃষ্ণ বলহ বদনে। মন্ত্রজপের ক্ষেত্রে বিধি নিষেধ মানতে হয়, কিন্তু ভগবানের নাম জপের ক্ষেত্রে কোনো বিধিবিধান নেই। শয়নে জাগরণে ভোজনে গমনে সর্বাবস্থায় সর্বক্ষণ নাম জপ করা যায় এবং তাতে সর্বসিদ্ধি হয়। নাম বিনা কলিকালে নাহি আর ধর্ম, সর্বমন্ত্র সার নাম এই শাস্ত্র মর্ম। জেনে বা না জেনে কেউ যদি বিষ খায় তবে তার উপর যেমন বিষের প্রভাব পড়ে, ইচ্ছা সত্ত্বে হোক বা অনিচ্ছা সত্ত্বে হোক, আগুনের সংস্পর্শে এলে আগুন যেমন দহন করে
ঠিক সেরকমই ভক্তিভাবে হোক বা অভ্যাস বসে হোক, মনোযোগের সহিত হোক বা অমনোযোগে, যেভাবেই নাম উচ্চারণ করা হোক না কেন, নামের এত অপরিসীম শক্তি যে তাতে ভক্তের কল্যাণ হবেই হবে। তবে নাম জপের সময় খেয়াল রাখতে হবে যাতে দশবিধ নাম অপরাধ না হয়। দশবিধ নাম অপরাধগুলি হল: সাধু নিন্দা, 2 শিব ও বিষ্ণুর নাম গুণাদিতে ভেদ করা, 3 নাম দাতা গুরুকে অবজ্ঞা করা, 4 শাস্ত্রের নিন্দা করা, 5 নামে অর্থবাদ করা, 6 নাম বলে পাপ বুদ্ধি, 7 বিভিন্ন ধরনের ব্রত দান ইত্যাদিকে নামের সঙ্গে সমজ্ঞান করা, 8 শ্রদ্ধাহীন জনে নাম উপদেশ করা, 9 নামের মাহাত্ম্য শোনার পরও শ্রদ্ধা ভক্তি সহকারে নাম জপ না করা, 10 ভগবানের নামের প্রতি পূর্ণ বিশ্বাস না রাখা এবং নামের মহিমা শোনার পরও আমি আমার ভাব অর্থাৎ বিষয়াসক্তি বজায় রাখা। অপরাধ যুক্ত হয়ে নাম জপ করলে নামের পূর্ণ ফল পাওয়া যাবে না। তাই দশবিধ নাম অপরাধ থেকে মুক্ত হয়ে নাম জপ করতে হবে, তবে নাম জপের পূর্ণ ফল আস্বাদন করা সম্ভব হবে। আজ এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। হরে কৃষ্ণ।